আসসালামু আলাইকুম ইব্রান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি রাফিস মম অ্যান্ড লাইফস্টাইল থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আজকে আমি কিছু মিষ্টি কেনাকাটা করতে আসলাম। যেহেতু আমি গাজীপুর যাব, আমার মেয়ের শ্বশুরবাড়িতে যাব, তাই সবসময় আমি এই মিষ্টির দোকান থেকে কেনাকাটা করি, ননি মিষ্টি। আর এই ননি মিষ্টিটা খুবই ভালো লাগে আমার কাছে, খেতে খুব সুস্বাদু হয়। তাই সবসময় যে কোনো জায়গায় আমি এই ননি মিষ্টির থেকে মিষ্টি কেনাকাটা করি। তো এখানে আমি 2 কেজি মিষ্টি কিনলাম, আর হচ্ছে দই কিনলাম, রসমালাই। কেনাকাটা শেষ, আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি আর খুবই ভালো লাগে। এই যে রসমালাই, রসগোল্লাগুলো খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা চাইলে এই ননি মিষ্টির থেকে মিষ্টি নিতে পারেন। এই ননি মিষ্টিগুলা কোনো ভেজাল নেই, খেতেও খুব সুস্বাদু। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমাদের কেনাকাটা শেষ, এরপরে আমরা রওনা দিচ্ছি গাজীপুর। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে থাকুন, স্কিপ না করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। তো যাওয়ার পথে পথে আমি একটু ভিডিও ধারণ করলাম, আর আশেপাশের ভিউটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আর আমার ছেলে যাচ্ছি আমার মেয়ের শ্বশুরবাড়িতে নাতিনকে দেখার জন্য। অনেক দিন হয়ে গেছে গাজীপুর যাওয়া হচ্ছে না, ঝামেলার কারণে একটু বিজি থাকি সব সময়। তাই এখন নাতিনের জন্য খুবই খারাপ লাগতেছে, তাই গাজীপুর যাচ্ছি। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিও ফলো করে পাশে থাকবেন। তো আমরা প্রায় টঙ্গী চলে আসছি। আমি উত্তরার থেকে রওনা দিচ্ছি, উত্তরা হচ্ছে আমার বাসা। আর আশেপাশের ভিউটা দেখতে খুবই সুন্দর লাগে, তাই ভিডিও না করে পারলাম না। তো আমরা গাজীপুর চলে আসলাম, এটা হচ্ছে গাজীপুরা। আর আমি বুঝতে পারি না যে রোডে যে এত পানি, আমার গাড়িটা একেবারে পানি সমান সমান হয়ে গেছে, গাড়িটা প্রায় ডুবে যাচ্ছে। কোমর সমান পানি, বৃষ্টি হয় না 2 দিন ধরে, তারপরও প্রচুর পানি। আমি তো খুব ভয় পেয়েছি, এত পানি এ রোডে, এটা বুঝতে পারি নাই। যাই হোক, অবশেষে চলে আসলাম এই শ্বশুরবাড়িতে। যে আমার নাতিন দেখেন খেলা করতেছে, আর আমাকে দেখে তো একেবারে খুবই খুশি, আমার দিকে তাকিয়ে আছে, হাসতেছে যে এতদিন পরে নানু আসলো। এই যে আমার আদরের নাতিন, অনেক দিন হয়ে গেছে, প্রায় 3 মাস পরে আসলাম মেয়ের শ্বশুরবাড়িতে। পরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এরপর একটু ছাদে আসলাম। আর আমার মেয়ের শ্বশুরবাড়ির ছাদে সব ধরনের গাছ লাগানো হয়েছে। এই যে আমার পিছনে গেন্ডারি গাছ, মালটা গাছ, বিভিন্ন ধরনের গাছ। আমার মেয়ের শ্বশুরে সব কিছু ছাদ বাগান করেছে, সব ধরনের গাছ আছে। ওদের 2টা ছাদ, ছাদের মধ্যে সব ধরনের গাছ লাগাইছে আমার বেয়াই খুব শৌখিন, গাছকে খুব ভালোবাসে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে দেখেন গাছে কত পেঁপে, মেহেদি গাছ, মালটা গাছ, সব ধরনের গাছ আছে, মরিচ গাছ, আতা ফল গাছ। এই যে দেখেন কতগুলা মালটা ধরেছে। অনেকগুলা মালটা ধরেছে। সব ধরনের গাছ আছে, আলু শাক গাছ, তারপরে হলো গেন্ডারি গাছ। এমন কোনো গাছ নেই যে ছাদে আমার বেয়ে লাগায়নি, অনেক সুন্দর সুন্দর গাছ।
অন্য আর একটা ছাদে আছে সব ধরনের সবজি। এই যে দেখেন গেন্ডারি গাছগুলো কত সুন্দর দেখতে। আর এখানে দেখেন আতাফল গাছে আতাফল ধরেছে। কামরাঙ্গা গাছ, অনেকগুলো কামরাঙ্গা পেকে গেছে, অনেক কামরাঙ্গা আসছে গাছে। এ হলো ডালিম গাছ, ডালিম ধরেছে আর ফুল এসেছে অনেকগুলো। এই যে দেখেন আতাফল, আতাফলটা প্রায় পেকে গেছে। এই যে এখানে মরিচ গাছ, টমেটো গাছ, আর হলো পাথরকুচি গাছ, তুলসী গাছ, সব ধরনের গাছ লাগানো হয়েছে ছাদে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।